আমার রান্না হয়ে গেছে, সবাই রেডি হও, আমি খাবার নিয়ে আসছি। ওরে বাবা, চ চ চ, রেডি হ রেডি হ, খাবার রেডি হয়ে গেছে। কিরে অঞ্জু, আরে অঞ্জু কিরে, যার অনারে আজ এই খাওয়া দাওয়া, সেই ঝিল্লির থালাটা কোথায়? হ্যাঁ আরে নিয়ে আসছি, দাঁড়া তো। এই ঝিল্লির খাবার নিয়ে এসেছি, আমি নিজে নিয়ে এসেছি, কারণ আজকে আমি ঝিল্লিকে নিজে হাতে খাওয়াবো। জলটা নিয়ে আসো। আরে আমি তো জানতাম না না যে তুমি কি খেতে ভালোবাসো কি খেতে ভালোবাসো না। রান্না করতে করতে টেনশন করছিলাম, তারপর বড় বৌদিকে জিজ্ঞেস করে করে এগুলো সব রান্না করেছি, চেষ্টা করেছি। তুমি খাবে তো? জানো তো সিরিল পিসি, ছোট থেকেই তো মা ছাড়া। ছোটবেলায় বন্ধুদের অনেক বলতে শুনেছি, জন্মদিনের দিন নাকি তাদের মারা এরকম করে সাজিয়ে খেতে দিত। তখন খুব কষ্ট হতো জানো তো। আমাকে তো কেউ এরকম করে সাজিয়ে খেতে দেওয়ার মতো ছিল না, খুব কষ্ট পেতাম। কিন্তু তারপর ধীরে ধীরে নিজেকে বুঝিয়েছি, না ঝিল্লি চৌধুরী, সব সুখ সবার জন্য না। কিন্তু বিশ্বাস করো, আজ বুঝতে পারি আমার জীবনও আমার জন্য অনেকটা অনেকটা সুখ, অনেকটা আনন্দ বরাদ্দ করে রেখেছিল। সেটাই তেঁতুল পাতায় আসার পর থেকে ফিল করতে পারি। এই সবটা আমার জন্য ক্রিস সারপ্রাইজ রেখেছিল। হ্যাঁ, এই তো আজকেও কেমন সারপ্রাইজ পেয়ে গেলে তুমি। আরে কাঁদে নাকি কেউ? জানো তো, আমি কিন্তু মায়ের মতন করেই সব রান্না করেছি। এই যে কচু পাতা চিংড়ি, ধোকার ডালনা, কাতলা মাছের গঙ্গা যমুনা, এইগুলো সব। আর আমি আজকে ভেবেছি কি যে এই এক থালা থেকে ভাত মেখে তোমাকে আর তুতুলকে একসঙ্গে খাইয়ে দেবো। মানে তেঁতুল পাতার একটা নিয়ম, আমরা তো ছোটবেলা সব ভাই বোনরা এক থালা থেকে ভাত খেতাম। খাও। ওই দেখো হ্যাংলাগুলো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।